হ্যালো ফ্রেন্ডস, খুব সহজে ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই ক্লাসে আমাদের যে রুলস অফ স্পেলিং শিখছিলাম, সেই রুলস অফ স্পেলিং অর্থাৎ কী করে স্পেলিং শিখতে হয়, লিখতে হয়, সঠিক স্পেলিং লিখতে হয়, সেটা নিয়ে আজকের আমাদের 3 নম্বর ভিডিও। এর আগে দুটো ভিডিও করা হয়েছে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। আর এই গ্রামারটা আমরা এই ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে কভার করছি। এই বইটা যাদের আছে তারা ভালো করে জানো যে বইটা কত কাজের। তো আজকে তারপরে রুলসগুলো শুরু করছি। তো দেখো, এই যে স্পেলিংগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিকভাবে অ্যাটেম্প করতে পারি না। তো এর জন্য কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে শিখে নিতে পারি তাহলে আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে খুব সহজ হয়। ঠিক আছে, তো চলো আজকে দেখো আর একটা ক্লাসে দেখছি। আচ্ছা, তো এখানে দেখো বলেছে ওয়ার্ডের অন্তিমে ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে সাফিক্স যোগে ওই ওয়াইটি আইতে পরিণত হয়। আচ্ছা, কি বললো তাহলে এখানে? ওয়ার্ডের অন্তিমে, অন্তিম মানে হচ্ছে শেষে, অর্থাৎ কোনো একটা শব্দ তার যে শেষ অংশ, এই শেষ অংশতে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, কনসোনেন্টটা কি তোমরা সবাই জানো আশা করি, ভাওয়েল এবং কনসোনেন্টের, সেটা তোমরা ভালো করে জানো। তো সেই কনসোনেন্ট যদি থাকে, ওয়াই থাকবে শেষে এবং তার আগে থাকবে কনসোনেন্ট, তখন কি হবে? সাফিক্স যোগে, সাফিক্স কথার অর্থ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শব্দ তার শেষে যদি কোনো একটা অতিরিক্ত শব্দ লাগাই তাহলে সেটাকে বলা হয় সাফিক্স, এবং সেই শব্দটার যদি সামনের দিকে বা পূর্বে যদি কোনো শব্দ আমরা যোগ করি তখন সেটাকে বলা হয় প্রিফিক্স। ঠিক আছে, তাহলে সাফিক্স যোগে ওই ওয়াইটি আইতে পরিণত হয়। তাহলে কি বললো? ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তখন সেক্ষেত্রে আমরা যদি কোনো সাফিক্স যোগ করি তখন সেক্ষেত্রে এই ওয়াইটা আর থাকবে না, ওয়াইয়ের পরিবর্তে আই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সাফিক্সের প্রথম অক্ষর আই হলে, যেমন হচ্ছে আইএনজি, আইএসএইচ ইত্যাদি থাকলে পূর্বোক্ত ওয়াইটি আইতে পরিণত হয় না। তার মানে এখানে বলতে যাচ্ছে যে এমন কোনো সাফিক্স বা এমন কোনো শেষের শব্দ থাকবে যেখানে আমাদের আইএনজি কিংবা আইএসএইচ থাকতে পারে, তখন কিন্তু আমাদের এই নিয়মটা, অর্থাৎ ওয়াই পরিবর্তে আই হয়ে যাবে, এটা কিন্তু হবে না। এমন কোনো সাফিক্স থাকবে যেখানে আইএনজি কিংবা আইএসএইচ নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইটা আইতে পরিণত হবে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, এক্সাম্পল নিয়ে দেখা যাক। দেখো এখানে এই যে অ্যাকম্প্যানি আছে, এই অ্যাকম্প্যানি হচ্ছে লাস্টে হচ্ছে ওয়াই, হ্যাঁ, এবং এই ওয়াইয়ের আগে দেখো কনসোনেন্ট রয়েছে। ঠিক আছে, তো ওয়াইয়ের আগে যেহেতু কনসোনেন্ট রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী কী হবে? ওয়াইটা হয়ে যাবে আই। দেখো এখানে আই হয়ে গেছে, ওয়াইটা হয়ে গেছে আই, এবং আমরা লাস্টে লাগিয়েছি সাফিক্স যেটা হচ্ছে মেন্ট, তাহলে হয়ে গেল পুরো শব্দটা অ্যাকম্প্যানিমেন্ট। ঠিক আছে, একইভাবে দেখো অ্যাপ্লাই আছে, তাহলে এই লাস্টে রয়েছে ওয়াই এবং তার আগে রয়েছে এলটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? নিয়ম অনুযায়ী ওয়াইটা হয়ে যাবে আই এবং তারপরে ইডি যোগ হবে, তাহলে অ্যাপ্লাইড। তাহলে অ্যাপ্লাইড যখন লিখবো তখন কী হবে? অ্যাপ্লাইটার জায়গায় আমরা ওয়াইটা উঠিয়ে আই বসাবো। একইভাবে দেখো বিজিটা দেখো ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের সামনে রয়েছে কনসোনেন্ট এস, তাহলে ওয়াই উঠে গিয়ে আই যোগ হয়ে যাবে। তাহলে দেখো বিজনেস, তাহলে বিজি থেকে হচ্ছে বিজনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে বিজনেস দুটো বানানো হয়েছে, একটা BUSINESS, একটা BUSYNESS। ঠিক আছে, ব্যস্ত অবস্থা দুভাবে হয়েছে, এটা হচ্ছে ব্যতিক্রমী। হ্যাঁ, একই নিয়ম দেখো, এখানে ওয়াই পরিবর্তে আই হয়েছে, আবার এখানে হচ্ছে ওয়াইটা থেকে গেছে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। কিছু কিছু ব্যতিক্রম নিয়মও আমাদের থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো ক্যারি থেকে হয়েছে ক্যারিড হয়েছে এবং ক্যারিয়েজ। ঠিক আছে, তারপর দেখো এখানে হচ্ছে ডিফাই মানে গ্রাহ্য না করা, ডিফাই হচ্ছে ডিফেন্ট, হ্যাঁ, ডিফেন্ট হয়েছে। একইভাবে এটা হচ্ছে ইজিটা হয়েছে ইজিলি। ঠিক আছে, একইভাবে হোলিটা হচ্ছে হোলিনেস। তারপর হচ্ছে ফ্যান্সিটা হচ্ছে ফ্যান্সিফুল। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফিউরিটা হচ্ছে ফিউরিয়াস। ঠিক আছে, আর ওয়াই আছে এবং তার পূর্বে কনসোনেন্ট আর আছে, তাই ওয়াই উঠে গিয়ে আই হয়েছে এবং লাস্টের যোগ হয়েছে OUS, ফিউরিয়াস। ঠিক আছে, একইভাবে তোমরা এগুলোও দেখো, এটা হচ্ছে মার্সি, হ্যাঁ, মার্সিটাও সেই নিয়ম অনুযায়ী হয়েছে মার্সি। আমরা যখন মার্সিফুল লিখবো তখন এভাবে কিন্তু ওয়াই আর থাকবে না, আই হয়ে যাবে, তাহলে মার্সিফুল। একইভাবে পেনি মানে হচ্ছে অল্প মূল্যের মুদ্রা বিশেষ, তাহলে পেনিটা হচ্ছে পেনিলেস। তারপরে স্টাডিয়াস, হ্যাঁ, তারপরে হচ্ছে পিটি মানে হচ্ছে করুণা করা। ঠিক আছে, পিটি হচ্ছে পিটিফুল এবং পিটিয়াস। তারপরে হচ্ছে ম্যারিটা যখন আমরা লিখবো তখন ওয়াই উঠে গিয়ে আই হয়ে যাবে, তাহলে ম্যারিজ বলা হয় আর কি। ঠিক আছে,
তারপরে দেখো এখানে মেরি, মেরি মানে হচ্ছে উৎফুল্ল বা প্রফুল্ল, হাসি খুশি, তাহলে মেরিমেন্ট, হ্যাঁ, হ্যাপি, হ্যাপিনেস। এটা হচ্ছে এনভাই, এনভাই হচ্ছে এনভাইবেল, এনভাইয়েবল, হ্যাঁ, এনভাই হচ্ছে এনভাইয়েবল, এনভাই মানে হচ্ছে ঈর্ষা করা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ওয়াই উঠে গিয়ে ওয়াই পরিবর্তে আই হয়ে যাবে কখন, যখন ওয়াইয়ের আগে কোনো কনসনেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম নিয়ম এবার দেখি। ব্যতিক্রম নিয়ম যেটা বললো যে সাফিক্সের আগের প্রথম অক্ষর যদি আই হয় তখন সেক্ষেত্রে এগুলো থাকবে, তখন ওয়াইটা কিন্তু আর আইতে পরিণত হবে না। তাহলে সেক্ষেত্রে ব্যতিক্রমটা দেখো পরের পৃষ্ঠাতে রয়েছে। এবার দেখো ব্যতিক্রম আকার এখানে বলা হয়েছে ক্যারি। ঠিক আছে, ক্যারি। তাহলে ক্যারিটাকে যখন আমরা ক্যারিং লিখবো, দেখো আইএনজি লাগানো হয়েছে লাস্টে। ঠিক আছে, তাহলে আইএনজি যেহেতু লাগানো হয়েছে লাস্টে, সাফিক্সটা যেহেতু আইএনজি হয়েছে, তখন কিন্তু ওয়াইটা একই থাকে, ওয়াইটা কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ একই থেকে গেছে। তাহলে ক্যারি থেকে ক্যারিং, কপি থেকে হচ্ছে কপিং বা কপিস্ট। ঠিক আছে, তারপর দেখো ট্রাই থেকে হচ্ছে ট্রাইং, টিআর ওয়াই ট্রাই, ট্রাইয়ের আগেও কিন্তু ওয়াইয়ের আগে কিন্তু কনসোনেন্ট আছে, কিন্তু যেহেতু এখানে আমরা সাফিক্সটা আইএনজি লাগাচ্ছি, তাহলে কিন্তু আইএনজি লাগানো সত্ত্বেও কিন্তু আইএনজি যেহেতু লাগাচ্ছি, সুতরাং সেই অনুযায়ী আমাদের ওয়াই কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ ট্রাইং হয়েছে। ঠিক আছে, বেবি, বেবিস, দেখো আইএসএইচ আছে। ঠিক আছে, আশা করি তোমরা ওয়াইয়ের ব্যাপারটা বুঝতে পারলে, ওয়াইয়ের আগে যে কনসোনেন্ট থাকে। এবার দেখো, এবার নেক্সট নিয়ম কি বলছে, নেক্সট নিয়ম বলছে দেখো, ওয়ার্ডের শেষে থাকা ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকলে কি হবে, সাফিক্সের আগে ওয়াই সচরাচর আইতে পরিণত হয় না। ঠিক আছে, তাহলে আমরা আগে শিখলাম কিন্তু ওয়াই থাকতে হবে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকতে হবে, তবে সেটা ওয়াইটা আই হয়ে যাবে। কিন্তু এখানে কি বলছে, এখানেও যদি শেষে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল 5 প্রকার হয়, এ ই আই ও ইউ। ঠিক আছে, তাহলে এই মোট 26টি লেটারের মধ্যে যদি এ ই আই ও ইউকে বাদ দেওয়া হয়, তাহলে যেগুলো থাকছে সেগুলো সব কনসোনেন্ট। ঠিক আছে, এগুলো তোমরা সবই জানো। তাহলে ভাওয়েলটা কি, এই ভাওয়েলটা হচ্ছে এ ই আই ও ইউ যদি কোনো থাকে কোনো ওয়াইয়ের আগে, তাহলে সেক্ষেত্রে ওয়াইটা কিন্তু একই থেকে যাবে, আইতে পরিবর্তন হবে না। দেখো এক্সাম্পল দেখো, এখানে আছে অ্যালয়। ঠিক আছে, তাহলে অ্যালয় মানে হচ্ছে, অ্যালয় হচ্ছে নিরসন করা। দেখো এখানে ওয়াই আছে, ওয়াইয়ের পূর্বে কিন্তু এটা হচ্ছে একটা ভাওয়েল, হ্যাঁ, তাই এখানে কিন্তু আর ওয়াইটা আইতে পরিবর্তিত হয়নি, আমরা কিন্তু অ্যালট করেছি, সরাসরি এখানে সাফিক্স লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর ওয়াইটা আইতে পরিণত হয়নি, তাহলে অ্যালয়েড হয়ে গেল। তারপর দেখো কনভে, হ্যাঁ, কনভে, এখানে আবার ওয়াইয়ের আগে ই আছে, ইটাও ভাওয়েল, হ্যাঁ, সেক্ষেত্রে দেখো কনভেট বা কনভেন্স। তারপর দেখো অ্যালেই, তারপর অ্যালেস হয়েছে। তারপর দেখো ডাঙ্কি, ডাঙ্কিস হয়েছে, এখানে কিন্তু কখনো ওয়াইটা আই হয়ে যাবে না। কেন আই হয়ে যাবে না, আশা করি বুঝতে পারলে, ওয়াইয়ের আগে ভাওয়েল রয়েছে। তারপর দেখো মানকি, মানকিটা হচ্ছে মানকি, শুধুমাত্র এস যোগ হয়েছে, হ্যাঁ। তারপর দেখো পলি, তারপরে হচ্ছে দেখো পলিশ, হ্যাঁ। তারপর দেখো টার্নে, হ্যাঁ, টার্নি, টার্নি, তারপর টার্নিস, তারপর হচ্ছে হুইস্কি, হুইস্কিস। ঠিক আছে, একইভাবে দেখো অ্যাবে, ঠিক আছে, অ্যাবেস আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে হানি, হানিড হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে জার্নি, জার্নিড হয়েছে। বয়, বয়স হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে বিট্রে, বিট্রে মানে বিশ্বাসঘাতক করা, বিট্রেল। তারপর বাই, বাই থেকে হয়েছে বায়ার। ঠিক আছে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। এবারে এর কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রমটা দেখো, এখানে আছে সে ক্ষেত্রে কিন্তু এখানে যে সে বলা আছে, ওয়াই আছে, ওয়াই পূর্বে কিন্তু ভাওয়েল আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াইটা আইতে পরিণত হয়ে গেছে, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমী শব্দগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। ঠিক আছে, কারণ কি, এটা মুখস্থ না করলে কিন্তু ওই নিয়ম অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে যে এইগুলো ব্যতিক্রম, ব্যতিক্রমী শব্দ। একেবারে দেখো ডে, ডেটা হচ্ছে ডেলি, গেটা হচ্ছে গেইটি, হ্যাঁ। তারপর হচ্ছে লেটা হচ্ছে লেট, পেটা হচ্ছে পেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ওয়াইয়ের আরেকটা দেখো, এখানে ওয়াইয়ের আরেকটা কী দিয়েছে, ওয়ার্ডের অন্তবর্ণ ওয়াইয়ের আগে টি থাকলে ওটি ও ইউএস এর আগে ইতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে বলতে যাচ্ছে যে যদি আমাদের কোনো শব্দ শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে টি থাকবে, দেখো ওয়াই আছে বিউটি, তার আগে টি আছে, তখন ওটি ও ইউ এস বসবে, হ্যাঁ, কিন্তু তার আগে ইতে পরিবর্তিত হবে, অর্থাৎ টিটা ইতে পরিণত হয়ে যাবে, হ্যাঁ। টিটা ইতে নয়, এখানে ওয়াইটা হচ্ছে ইতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যদি বিউটি থাকে, বিউটির আগে ওয়াই আছে, ওয়াইয়ের আগে টি আছে, তখন সেই টিটা কিন্তু একই থাকবে, ওয়াইটা কিন্তু হয়ে যাবে ও ইউএস এবং তার আগে ওয়াইটা পরিবর্তিত হয়ে যাবে ই। ঠিক আছে, দেখো বিউটি থেকে বিউটিয়াস করা হয়েছে, তাহলে বিউটি, এখানে কিন্তু
ওয়াই ছিল, ওয়াইটা কিন্তু ইতে পরিণত হয়ে গেছে এবং সাফিক্স লাগানো হয়েছে ও ইউএস, বুঝতে পারছো? তারপর দেখো পিটি, টি ওয়াই আছে, তার পূর্বে টি আছে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, টিটা যা আছে তাই থাকলো, এই ওয়াইটা কিন্তু এখানে ইতে পরিণত হয়ে গেছে, সাফিক্স লাগানো হয়েছে পিটিয়াস, বুঝতে পারলে আশা করি। তারপরে দেখো বান্টি, হ্যাঁ বান্টিয়াস থেকে বান্টিয়াস হয়েছে, বুঝতে পারলে? তো আশা করি এবার একই রকমভাবে এখানে দিয়েছে অলসো নোট সাজ অ্যাজ ওয়ার্ডস কার্টিয়াস, হ্যাঁ রাইটিয়াস, ক্রুয়েলটি, ফ্রেলটি, রিয়ালিটি, ঠিক আছে? এরকমভাবে দিয়েছে। কারণ আর বুঝতে পারলে যে আজকের ভিডিওতে আমরা ওয়াইয়ের যে নিয়মগুলো, অর্থাৎ যে সমস্ত শব্দের ক্ষেত্রে ওয়াই থাকে সেই ওয়াইগুলোকে নিয়ে যত রকমের বানান বা কনফিউশন থাকে সেগুলোকে তোমাদের কাছে ক্লিয়ার করা হলো। এর পরের শব্দ রয়েছে ই রয়েছে, ঠিক আছে? এরপরে সব পরের ক্লাসে, এরপর থেকে আমাদের এই বই থেকে ক্লাস হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি যারা যারা দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এর পূর্বে যে ভিডিওগুলো হয়েছে সেই এই রুলস অফ স্পেলিং নিয়ে আরও দুটো ভিডিও হয়েছে, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরের ক্লাস থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ।